ঈদুল আজহা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ত্যাগ, আনন্দ আর মিলনের উৎসব। কিন্তু গাজার মানুষের কাছে এবারের ঈদও এসেছে মৃত্যু, ধ্বংস আর শোকের বার্তা নিয়ে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় বুধবার ঈদের নামাজ আদায় করেন হাজারো ফিলিস্তিনি। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ভাঙা মসজিদ, ধসে পড়া ভবন আর চারদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন। এর মাঝেই গাজাবাসী পড়েছেন ঈদের নামাজ। তবে কোথাও নেই ঈদের সেই চিরচেনা আনন্দ, নেই নতুন পোশাক কিংবা শিশুদের হাসি। যেখানে পবিত্র ঈদুল আজহায় অন্য সব দেশ উৎসাহ ও উদ্দীপনায় মেতে ওঠে, সেখানে গাজাবাসী প্রায় ৩ বছর ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এবছরও গাজা উপত্যকা ঈদুল আজহার সকাল ছিল নীরব, ভারী আর বেদনায় ভরা। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করতে একত্র হয়েছিলেন। ঈদের কোনো আনন্দময় পরিবেশ নেই। মানুষ দুর্দশাগ্রস্ত, মৃত্যু, হত্যাকাণ্ড। এই যে কষ্ট আর পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি, এটা ঈদ নয়। এটাকে ঈদ বলেও গণ্য করা যায় না। আমরা মৃত মানুষ, আমরা মরে গেছি। একসময় ঈদ মানেই ছিল পরিবারকে ঘিরে আনন্দ, আত্মীয়দের সঙ্গে সময় কাটানো, শিশুদের নতুন জামা আর উপহার দেওয়া। কিন্তু দীর্ঘ যুদ্ধ সেই সব স্মৃতিও কেড়ে নিয়েছে গাজার মানুষের কাছ থেকে। গাজার মানুষের জন্য এবারও ঈদ আনন্দের নয়, বরং হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মরণ করার আরেকটি বেদনাময় দিন। সুব্রত গাইন, চ্যানেল আই।